আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। দেখতেছেন আমাদের যে ছাগলের নতুন বাচ্চা হয়েছে, দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বাচ্চার কালারগুলো কত সুন্দর হয়েছে আমাদের ছাগল বাচ্চার জন্য। দেখেন এখানে যে দীর্ঘদিন পরে কিন্তু আমাদের ছাগলের যে বাচ্চা হলো, তবে দুঃখের বিষয় হচ্ছে দুইটাই কিন্তু বকরি হয়েছে, মানে খাসি ছাগল হয় না আর কি। দুইটাই বাচ্চা হয়েছে বকরি। আর ওদের মা দেখতে পাচ্ছেন এখানে খাচ্ছে প্রচণ্ড, যেহেতু এখন সন্ধ্যা হয়ে যাওয়ার আগ মুহূর্ত, তাদের খাবার চাহিদাটা অনেক বেশি এখন। তো খাচ্ছে দেখেন আলহামদুলিল্লাহ। আর এদের কিন্তু আগের বাচ্চা, আমার এই ছাগলের আগের বাচ্চা ছেড়া, এরা হয়তো অল্প কিছুদিনের ভিতরে বিড়ে এসে যেতে পারে। আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এদের উঠাতে হবে, যার কারণে এরা কিন্তু প্রচণ্ড ডাকাডাকি করতেছে। তো দেখতে পাচ্ছেন যে পুকুরের পাশেই কিন্তু এদের রাখা আছে। আর এখানে দেখতেছেন ওর মা কিন্তু খাচ্ছে। আর বাচ্চাগুলো দেখেন আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করে এবং কৃষি থেকে যেন আমরা হালাল রিজিক অর্জন করতে পারি, আমাদের জন্য সেই দোয়াটুকুই করবেন। আর আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষি নিয়ে কিছু করতে চান, তাদেরকে তো আমি সবসময় ধন্যবাদ এবং এই কাজের সাথে যুক্ত হতে বলি। যে অন্য কাজে, অন্য ব্যবসার সাথে থাকে না, সাথে সাথে কৃষিটা ধরে নিতে পারেন, কৃষি কাজের সাথে ফার্ম করতে পারেন, হাঁস মুরগি, তারপরে ছাগল গরু ছাগল এগুলো পালন করতে পারেন, পাশাপাশি চাকরি ব্যবসার পাশাপাশি ভালো লাগবে। আর আপনার কৃষিতেও কিছু করতে পারবেন। আর নিজের পরিবারের জন্য যদি কিছু তৈরি করে খেতে পারেন, সেটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। তো দেখতে পাচ্ছেন সব কিছু মিলে। আর আমাদের খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।